আজ জানুয়ারি মাসের 15 তারিখ। জুলাই অভ্যুত্থানে বিস্ফোরক সময় সূচনা ঠিক 6 মাস পার হল। অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার গঠন হওয়ায় আওয়ামী একনায়কতন্ত্র কাঠামোর পাঠ্য বই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। জানুয়ারির 1 তারিখের মধ্যেই সকল ছাত্রছাত্রীর হাতে পাঠ্য বই পৌঁছে যাওয়া উচিত হলেও 15 দিন পরেও সকল ছাত্রছাত্রীরা বই পায় না। নতুন যে বইগুলোর ছবি আমাদের সামনে এসেছে সেগুলোতে আমরা দেখলাম বইয়ের ব্যাক কভারে জুলাই গ্রাফিতি ব্যবহার করা হয়েছে। দেখে যার পর নয় আনন্দ লাগছে। উত্থানে সারা দেশে অসংখ্য গ্রাফিতি আঁকা এবং দেয়াল লিখন করা হয়। সেই সব গ্রাফিতি এবং দেয়াল লিখনে অভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। এরকম একটি দেয়াল লিখন ছিল জাতিবৃক্ষে। বাংলাদেশ যে কেবল বাঙালি বা মোটা দাগে কেবল বাঙালি পুরুষ মুসলমানের একার সম্পত্তি না, ওই দেয়াল লিখনে এই বক্তব্যই স্পষ্ট হয়ে উঠেছিল। এই অভাবনীয় সুন্দর দেয়াল লিখনের ছবিটা এনসিটিভির পাঠ্য বইয়ে এক কভারে প্রথম ব্যবহার করা হয়। তবে ছবিতে আদিবাসী শব্দ বন্ধ থাকায় ব্যাক কভার হিসেবে দেয়াল লিখনটিকে বাদ দেওয়া হয়। এর প্রতিবাদে আজকে 15 জানুয়ারি 2025 এনসিটিভির সামনে আদিবাসী ছাত্র সমাজ প্রতিবাদী আন্দোলন করে। কিন্তু তাদের সেই আন্দোলনে স্টুডেন্ট ফর সভরেনিটি নামক সংগঠনের উগ্রবাদীরা ছাত্রলীগ কায়দায় তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে স্লোগান দিয়ে ক্রিকেট স্টাম্পের মাথায় জাতীয় পতাকা বেঁধে আদিবাসী আন্দোলনকারীদের উপর হামলা করে। এই ঘটনার মাধ্যমে স্টুডেন্টস ফর সভরেনিটি সংগঠনের জুলাই আন্দোলনের সাথে বেইমানি করেছে এবং একই সাথে জাতীয় পতাকাকেও অসম্মান করেছে। জুলাইয়ে অভ্যুত্থান হয়েছে সকল শ্রেণী পেশা এবং জাতির অংশগ্রহণের মাধ্যমে। বাংলাদেশের ভূখণ্ডে দেশের প্রতিটা নাগরিকই তার সকল অধিকার এবং মর্যাদা ভোগ করে। এই দেশের নাগরিক যেমন বাঙালি মুসলমান, ঠিক তেমনি বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, হিজড়া এবং বিশ্বাসী অবিশ্বাসী সকলেই। এই সকল নাগরিকের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের। এনসিটিভির মতো সরকারি প্রতিষ্ঠান জাতিবৃক্ষের সম্প্রীতির ছবিকে পাঠ্য বইয়ের ব্যাক কভার থেকে বাদ দিয়ে উগ্র সাম্প্রদায়িক জাতিবাদী ভাবধারার পরিচয় দিয়েছে। এর মাধ্যমে একই সাথে সমাজের দুর্বল কণ্ঠগুলোর অধিকারকে পিষে ফেলা হল। এটা তো বললাম এনসিটিভির কথা, এখন আসে স্টুডেন্টস ফর সভরেনিটি সংগঠনের কথা। এই সংগঠনের সদস্যরা আসলে কার সার্বভৌমত্বের পক্ষে? আজকে তারা যে মানুষগুলোর উপর ছাত্রলীগ স্টাইলে হামলা করেছে সেই মানুষগুলো তো বাংলাদেশের সার্বভৌমত্বকে ধারণ করে। দেশের পতাকা ক্রিকেট স্টাম্পে বেঁধে একই দেশের এক নাগরিক অন্য নাগরিককে হামলা করছে অনাগরিক আখ্যা দিয়ে, বিচ্ছিন্নতাবাদী বলে বাঙালি জাতীয়তাবাদের নামে। হাসিনা সরকার আমাদের নাগরিকের অধিকার কেড়ে নিয়েছিল এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকার যদি আজকের এই ন্যাক্কারজনক ঘটনার দায় না নেয়, দোষীদের আইনের আওতায় না আনে, তাহলে ধরে নিতে হবে রাষ্ট্রীয়ভাবে উগ্র বাঙালি জাতীয়তাবাদ প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং আজকে আদিবাসীদের উপর এই হামলাকে মব না বলে রাষ্ট্রীয় নিপীড়নই বলতে হবে। ধন্যবাদ।